নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো মোচার ঘন্ট। তাই জন্য দেখো আমি মোচাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে লাল খড়াগুলো আছে, এগুলো কিন্তু আমি ফেলে দেবো। এগুলো দিয়ে আমি কিন্তু একটা পরে রেসিপি করে বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। চলো, এখন যেহেতু আমি ভরার ঘন্ট মানে মোচার ঘন্ট করব, তাই জন্য আমি কিন্তু মোচাগুলো আগে বের করে নেব। দেখো, যতক্ষণ না এই যে লাল অংশটা থাকে, কিন্তু এটা কিন্তু খুব ভালো করে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু সব বার করে নিয়েছি। এবার চলো আমি মোচাগুলোকে আমি ছাড়িয়ে এই যে শক্ত একটা ডাঁটা থাকে সেটা আর আঁশটুকু আমি কিন্তু এটা বার করে দেবো। মোচার একটা কাটার সহজ পদ্ধতি আছে, আমি তোমাদের সঙ্গে এটা পরে শেয়ার করব। আজকে এইভাবে আমি তোমাদের ছাড়িয়ে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু মোচাগুলো এইভাবে সব আমি ছাড়িয়ে নিয়েছি। হলুদ গুঁড়ি নিয়ে নেব, যাতে মোচাগুলো মানে কালো পড়ে আর হাতে যাতে নেওয়ার কষ্ট লাগে, তাই জন্য অবশ্যই হলুদ গুঁড়ি কিন্তু এখানে জলের মধ্যে নিয়ে এটা কাটতে হবে। এইভাবে আমি কিন্তু ছোটো ছোটো মতো মোচাগুলো আমি কেটে নেব। দেখো আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে নেব মোচাগুলো। এইভাবে কিন্তু আমি যেটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা কিন্তু আগে কেটে নেব। দেখো সেটা আমার কেটে নিয়েছি। এবার আমি যে এটা নরম অংশটা আছে এটা কিন্তু পুরো ছাল ছাড়াবো না, আমি এটা সহ কিন্তু আমি নরম যে ছালটা আছে সেটা সহ আমি কিন্তু এটাকে কেটে নেব ছোটো ছোটো করে। এই নরম ছাল সহ কিন্তু খাওয়া হয়, এটা কিন্তু ঘন্টে কিন্তু খুব ভালো লাগে খেতে। চলো আমি কিন্তু এই পুরোটা আমি কেটে নেব ছোটো ছোটো করে। দেখো এটাও আমি কেটে নেব। এটা আমি এই যে উপরে একটু এটা বাদ দেবো, ভিতরে যে একটা শাঁস আছে সেটাকে আমি শুধু নিয়ে নেবো। দেখতে পাচ্ছ খুব নরম এটা, এটাও আমি নিয়ে নেব। চলো এটা আমি কেটে নিই। দেখো এটা আমার সব কিন্তু কাটা হয়ে গেছে মোচাগুলো। দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু কষ লাগেনি। দেখতে পাচ্ছ হলুদের সঙ্গে যে মোচাটা আমি কেটে নিয়েছি তাতে আমার কিন্তু হাতে কিন্তু কোনো কষ লাগেনি। দেখতে পাচ্ছ হাতে কিন্তু খুব পরিষ্কার। চলো এবার আমি মোচার ঘন্টের জন্য কিছু সবজি কেটে নিই। এখানে আমি বেগুন নিয়েছি, কচু নিয়েছি আর আলু নিয়েছি, এগুলো আমি সব কেটে নেব। আর অল্প একটু আমি বাঁধাকপি নিয়েছি, সেটা আমি আর তোমাদের দেখানো হয়নি। চলো আমি কিন্তু কেটে নিয়েছি সবগুলো। এবার চলো একটা প্রেশার কুকারে আমি এগুলো সব দিয়ে দেবো, যাতে একটু তাড়াতাড়ি হয় তার জন্য আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করেছি। আর এখানে আমি মোচাটা যে কেটে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দেবো, যাতে কম সময়ের মধ্যে আমার কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আর কম সময়ের মধ্যে এটা রান্না হয়ে যাবে। চলো অল্প একটু জল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে চলো কিছুক্ষণের জন্য আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। দেখো কিছুক্ষণ পর আমি কিন্তু এটা বসানোর পর সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো আমি একটা বেলার মধ্যে ঢেলে নিই। এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চলো একটা গ্যালাসের পিছন দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে একটু থেসে নেব, যাতে আলুগুলো আমার একটু ভালোভাবে হয়ে যায়, ঘাঁটা হয়ে যায় আর কি, ঘেঁটে যায় আর কি। চলো ভালোভাবে কিন্তু আমি এটাকে সুন্দরভাবে ঘেঁটে নেব। দেখো আমার কিন্তু সবগুলো ঠাসা হয়ে গেছে সুন্দরভাবে। চলো একটা গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিই।
কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে সরষে তেল ব্যবহার করছি। তোমার সরষে তেলের পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। চলো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই, একটা তেজপাতা, কিছুটা 5 ফোড়ন, অল্প একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, যাতে আদাটা দেবো তাই জন্য, যাতে তেলটা ঠেকিয়ে না আসে তাই জন্য হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। এবার চলো আদা বাটাটা দিয়ে দেবো। একটু রসুন বাটা দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে আবারও মাখিয়ে নেব, মানে মশলায় কষিয়ে নেব। এবার আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব। আমি আবার ভালোভাবে মশলার সঙ্গে তেলে কষিয়ে নেব। এবার এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি সিদ্ধ করার সময় নুন দিইনি সেইভাবে কিন্তু এখানে নুনটা দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিছুটা চুনো মাছ নিয়েছিলাম, আমি সেই কাঁচা চুনো মাছ আমি কিন্তু এখানে দিয়ে দেবো মশলার মধ্যে, দিয়ে চুনো মাছটা আমি কষিয়ে নেব একসঙ্গে। দেখো ভালোভাবে কিন্তু আমি মশলার সঙ্গে মাছটা কষিয়ে নিচ্ছি, যাতে আমার মাছটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে আর মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এবার চলো আমি সিদ্ধ করে রাখা মোচাটা আমি এবার দিয়ে দেব, দিয়ে আমি একসঙ্গে আবারও মিশিয়ে নেব। দেখো আমি কিন্তু কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, যাতে আমার ফুট চলে আসে। দেখো আমার কিন্তু এখানে ফুট চলে এসেছে। এবার ভেজে রাখা জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দেব কিছুটা। এখানে অবশ্যই ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু রান্নার স্বাদ আসে বেশি। অবশ্যই এখানে ভাজা জিরে গুঁড়ো দেওয়ার চেষ্টা করবে। চলো আমার কিন্তু রান্না হয়ে এসেছে, তোমাদের এবার ঢেলে দেখাবো আমার রান্নাটা কেমন হলো। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।